এলেই যদি কেন চলে যাবে এখনই, ও তুমি একটু পরেই শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপ টিপ বৃষ্টি। টিপ টিপ না, আজকে বেশ ভালোই বৃষ্টি হয়েছে ঢাকাতেও এবং কানপুরেও। অবশ্য আবহাওয়ার পূর্বাভাসই বলা হচ্ছিল এই টেস্টের প্রথম 3 দিন বৃষ্টি হবে, যেটা আমি আমার গতকালের ভিডিওতেও বলেছি। কিন্তু সেই বৃষ্টিতে দিনের এতটা খেলা যে নষ্ট হয়ে যাবে সেটা আসলে ভাবিনি। আগামী 2 দিনও বৃষ্টি হবার কথা। তবে বৃষ্টির চাইতেও যেটা সমস্যা এবং আজও যেটা আমরা দেখেছি, আজকে দিনে যে 35 ওভার খেলা হয়েছে তাতে সূর্যের আলোর চাইতে ফ্লাড লাইটের আলোই বেশি প্রকট ছিল। আবার শেষমেশ যখন বৃষ্টি নেমেছে তারও 15-20 মিনিট আগেই খেলা বন্ধ হয়ে গেছে আলোক স্বল্পতার কারণে, এবং খেলা শেষ হবার যে অফিসিয়াল সময় তার প্রায় 2 ঘন্টা আগে আজকে দিনের খেলা শেষ ঘোষণা করে দেওয়া হয়েছে, কারণ আলো ইমপ্রুভ হওয়ার আর কোনো সম্ভাবনা ছিল না। গিরেটা রেখে আসি, তারপর বাকি আলাপ করছি। টসে জিতে ভারত কিন্তু বোলিং নিয়েছে এই মেঘলা আবহাওয়ার জন্য। বাংলাদেশের 11-এর দিকে যদি আমরা তাকাই, আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি তাইজুলকে নেওয়া হয়েছে, যদিও তাসকিনের সাথে নাহিদ রানাকেও এই টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে, খালেদকে নেওয়া হয়েছে নাহিদের পরিবর্তে। বুমরা এবং সিরাজ রীতিমতো আগুনের গোলা ছুটছিলেন বাংলাদেশি 2 ওপেনারের দিকে, আর সেই আগুনে আলু পুড়িয়ে খেয়েছেন আকাশদীপ। অবশ্য আকাশদীপও দুর্দান্ত বোলিং করেছেন, সেটাও বলতে হবে, এবং শুধু বোলিংও না, তিনি আজকে সারাদিন দুর্দান্ত ফিল্ডিংও করেছেন, এবং সাদমানের যে এলবিডব্লিউটা সেটা কিন্তু অনফিল্ড ডিসিশনটা ছিল নট আউট, এবং খালি চোখে মনে হচ্ছিল লেগ স্টাম্প মিস করে যাবে। আকাশদীপ রোহিত শর্মাকে বাধ্য করেছেন রিভিউটা নেওয়ার জন্য, এবং সেটা একটা সফল রিভিউ হয়েছে। জাকিরের উইকেটটাও তিনি পেয়েছেন। শান্তকে আজকে কিন্তু বেশ ভালোই দেখাচ্ছিল, মনে হচ্ছিল ছন্দে রয়েছেন, ফর্মে আছেন, আগের ইনিংসে 82 রান করেছেন, কিন্তু শান্তকে রবিচন্দ্রন আশ্বিন পুরোপুরি আউটস্মার্ট করে দিয়েছেন, এবং শান্ত কিন্তু আজকে 4-এ খেলেছেন। আমি ব্যক্তিগতভাবে আজকে আরো খুশি হয়েছি মুমিনুলকে 3 নম্বরে দেখে, আর তিনি আজ খেলেছেনও দুর্দান্ত। তবে স্বভাব সুলভ অ্যাটাকিং ক্রিকেটটা কিন্তু আজকে মুমিনুল খেলেন নাই। বিশেষ করে সকালবেলা যখন ভারতীয় 3 পেসার চমৎকার বোলিং করছিলেন তখন কিন্তু তিনি একটা প্রান্ত ধরে রেখেছিলেন এবং ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছিলেন, যেটার ফল তিনি পাওয়া শুরু করেছিলেন। তবে বেরসিক বৃষ্টির কারণে খেলাটা বন্ধ হয়ে গেল আর্লি। তবে তাকে দেখে সেট মনে হচ্ছে, এবং তার সাথে মুশফিকুর রহিম, এই দুজন অবিচ্ছিন্ন থেকে আজকে দিনের খেলাটা শেষ হয়েছে। আমরা আশা করব দুজনেই আগামীকালকে নামবেন এবং বড় সংগ্রহ করতে পারবেন। এই ইনিংস শুরুর আগে প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকুর রহিম 6000 টেস্ট রান থেকে 87 রান দূরে রয়েছেন। আমরা অবশ্যই চাইবো এই 87টা রান যেন এই ইনিংসে মুশফিকুর রহিম করে ফেলতে পারেন। আবার আবহাওয়াতে ফিরে আসি। পূর্বাভাস বলছে এই টেস্টের 5 দিনের মধ্যে একেবারে শেষ দিনে কিছু রোদ আমরা পেতে পারি। এর আগে যেমনটা বলছিলাম আজকে বৃষ্টি হয়েছে এবং আগামী 2 দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চতুর্থ দিন বৃষ্টির পূর্বাভাস এখনো না থাকলেও মেঘলা আকাশের কথা এখনো বলা হচ্ছে। তবে আমরা অবশ্যই চাইবো আবহাওয়া টেস্টের রেজাল্টের উপরে যেন কোনো হামলা করে না বসে।